শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সংস্কার কমিশন দীর্ঘদিন ধরে একের পর এক ম্যারাথন বৈঠক করে চলছেন, কিন্তু ঐক্যমতে অগ্রগতি আমরা তেমন কিছু দেখছি না। আজ পর্যন্ত আমরা যা দেখছি যে কতগুলা ছোট্ট ছোট্ট বিষয় একমত হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, 100 সংরক্ষিত নারীর সদস্য পদ, এসব ছোট্ট ছোট্ট বিষয় একমত হলেও মূল বিষয় যেটা জনগণকে রাষ্ট্রের মালিক করার জন্য যে সংস্কার প্রয়োজন, সেগুলো এখনো একমত হতে পারে নাই রাজনৈতিক দলগুলো। প্রথম কথা ছিল একজন প্রধানমন্ত্রী কতবার তিনি প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করতে পারবেন, সে বিষয়ে এখনো একমত হতে পারে নাই। দ্বিতীয় বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা কি হবে, সে বিষয়ে এখনো সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত পৌঁছাতে পারে নাই। তৃতীয় বিষয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ কি প্রক্রিয়ায় হবে। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংবিধান সংশোধন কি প্রক্রিয়ায় হবে, সে বিষয়েও একমত হতে পারে নাই। মূল কথা আপনারা দেখুন, বড় বড় দাগের যে বিষয়গুলা আমাদের রাজনৈতিক দলগুলার এক জায়গায় দ্রুত আসার প্রয়োজন ছিল, সেই জায়গাগুলো এখনো আসতে পারে নাই। তারপরের যে বিষয়গুলা তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, কিভাবে নির্বাচন করতে হবে, সে বিষয়ে ঐক্যমত এখনো হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন সংসদ সদস্য কয়টা পদে অধিষ্ঠিত হতে পারবেন। আমরা পূর্বে যা দেখেছি, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে একজন সংসদ সদস্য মনে হয় সকল জায়গায় যেখানে যত পদ পদবি আছে সবকিছু দখল করতে চায়, আর দখল করেই বসে থেকে আর দুর্নীতির বীজ বপন করতে থাকে। সে বিষয়গুলা এখনো চূড়ান্ত করতে পারে নাই এই ঐক্যমত কমিশন। যেটা আমরা বলেছিলাম, সেইখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, যেটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল গঠন করার ব্যাপারে, যেটা সংবিধানে সংযোজিত করা হবে, সে বিষয়ে বড় দলের আপত্তি রয়েছে। বড় দল বলছে যে সরকারকে এই বিষয়গুলা যদি সেখানে সংযোজিত করা হয় সংবিধানের সঙ্গে, তাহলে সরকার পদে পদে বাধাগ্রস্ত হবে তার দায়িত্ব সম্পাদনের জন্য। মূল কথা, আলোচনার মধ্যে আমরা যা পাই তা হলো যারা বড় দল, বেশিরভাগই তাদের আলোচনায় একটা বিষয় পরিষ্কার ফুটে উঠছে যে নিয়ন্ত্রণটা ক্ষমতাসীন সরকারের হাতেই রাখতে চায়। দেশের মালিক যতটা না স্বাধীনতা পাবে, যতটা মানবাধিকার পাবে, তার চাইতে বড় অধিকার ক্ষমতায় যারা থাকবে সেই সরকারের হাতে থাকতে হবে। আরো একটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং তার সঙ্গে কিছু দল, তাদের আলোচনা এক ধরনের, যে সরকারকে বেশি ক্ষমতা হাতে রাখার বিষয়টি তারা গুরুত্বের সাথে তুলে ধরছে। আবার জামাত, এনসিপি, ছোট ছোট ইসলামী দলগুলা, তারা এমনকি কিছু বামপন্থী দল, তারা চাচ্ছে যে প্রকৃত একটা সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে দেশের মানুষের স্বাধীনতা, মানবাধিকার সংরক্ষিত হবে। আর দুই দলের ভিতরে, অর্থাৎ আমি যেটা বলছি যে আপনারা দেখুন, আলোচনার মধ্যে পরিষ্কার হয়েছে যে একটা দল, অর্থাৎ বড় গ্রুপ আমি বলতে চাচ্ছি, তারা চাচ্ছে এক ধরনের এই দলগুলা
এক লাইনে কথা বলছেন, আর অন্য আরেকটা গ্রুপ তারা অন্য লাইনে বলছেন। অর্থাৎ এখনো সংস্কারের ব্যাপারে ঐক্যমত হওয়ার মতো কোনো জায়গায় পৌঁছাতে পারে নাই বড় বড় ইস্যুগুলাতে, যেগুলাকে প্রকৃত পক্ষে মানবতা কেন্দ্রিক, মানবাধিকার কেন্দ্রিক, দেশের মানুষের জন্য, তাদের